কথা বলবো আর কোনো কথা বলবো। আচ্ছা ভাই, যদি দাবি মানে অনশন করে থাকে তাহলে অনশন কি ওইখানে গেলে আপনারা দেখতেছেন না? না, অনশন যদি করে তাহলে অনশন কি ভিতরে গেটের ভিতরে করলে মানুষ দেখবে না? এইখান থেকে মহাখালী পর্যন্ত, প্রথমে এখানে, তারপর মহাখালী কতক্ষণ, তারপর আবার এখানে, তারপর আবার মহাখালী কতক্ষণ, ওইখানে রুটের গাড়িও বন্ধ, এখানে রুটের গাড়িও বন্ধ। তো এইভাবে বন্ধ কইরে তারপরে দাবি কেন দেখাইতে হবে? তাদের দাবি যদি তারা মানা যায় যে যৌক্তিক, তাহলে কি তাদের এটুকু ভরসা নাই নিজেদের দাবির প্রতি যে অনশন যদি ভিতরে করে তাহলে সেটা মানুষের নজরে আসবে না? তারা যদি অনশনটা ভিতরে করতো তাদের দাবিটা মানার জন্য, তাহলে মানুষে কম গালি দিত নি। এখন যে আমি গালি দিচ্ছি, আমি যে আসলাম হাঁটতে হাঁটতে কতগুলো মানুষের গালি শুনলাম। আপনারা মানেননি যৌক্তিক আপনার দাবি? হ্যাঁ, দাবি তাহলে যৌক্তিক। আপনাদের দাবিটা যখন ওই গেটের ভিতরে অনশন করলে কি পূরণ হইতো না? আচ্ছা, আমি মানি আমার দাবি যৌক্তিক। আমি যদি ঘরের ভিতরে বসে থাকি, এটা ঘরের ভিতরে, আচ্ছা আমাদের কলেজের গেটের ভিতরে ধরেন বসে থাকি, হ্যাঁ, গত 27 বছর ধরে বসেই রয়েছি, এই দাবি মানা হচ্ছে না। কথা কি বুঝছেন? ওই হিসাবে দাবি অবশ্যই জনদুর্ভোগ না হয় কোনো দাবি আদায় হয় না। কোটা আন্দোলন জনদুর্ভোগ ছিল না? এটা কোটা আন্দোলনের সাথে তুলনা করা হইতেছে। এটা তো যৌক্তিক, কোটা আন্দোলনের যৌক্তিক ছিল। এটা যৌক্তিক, এটাও যৌক্তিক। কোন দিক দিয়ে এটা বলে? আমি কলেজের সার্টিফিকেট লইয়া আমি বিশ্ববিদ্যালয় বানাই ফেলবো, আমি সুইপারের চাকরিতে ঢুকে আমি সিও পোস্টে বসবো। আচ্ছা আচ্ছা, এটা যৌক্তিক। আচ্ছা তাহলে জীবনে দেখছেন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম দিয়ে কলেজ চালু হইতে? দেখছেন? আপনি বলেন বাংলাদেশে দেখছেন কোথাও আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম দিয়ে কলেজ চালু হইতে? জানেন শুধু ভাই বাংলাদেশে আচ্ছা, আমরা ঠিক আপনি উত্তেজিত হয়ে গেছেন, বিষয়টা কেমন? আমি বলেছি কোথায় আমি আচ্ছা, ভুলে গেছেন মানে ঝামেলা। আপনি এখন কি বলতে চান? এটা কি আপনার জন্য দুর্ভোগ? অবশ্যই আপনার সমস্যাটা কি হয়েছে? সমস্যা যে হাইটে আসতেছি হরা নিয়ে গেছি ডাইন সাইডে বাম সাইডের পিকনিকের সমস্যা, ডাইন সাইডের অবস্থা খারাপ, প্রতি মাসে 22,000 টাকা আমার শুনে লাগে। আমি হাইটে যাবো কেন? আচ্ছা, আপনি দেখুন আপনাদের টিভি গেটের সামনে আমরা ইউটার্ন দিছি, ওখানে উনি গাড়ি চলছে। আমার আপনি ওনার সাথে ইউটার্ন দিচ্ছেন, কিন্তু উনি আসতেছে তো অন্য জায়গা থেকে, তাই না? ওনার জায়গায় বলতেছে। উনি এখান থেকে 1 মিনিট হাঁটলে টিভি গেট, এখান থেকে রাস্তা আছে, গাড়ি আছে, আর আমরা আপনাদেরকে মালুমগেটের পরে সাইডে আমি আসছি না বলি। আমাদের সীমিত টাকা, আমরা প্রত্যেকে সিএনজি ওভার রিকশা দিয়ে দেখতে পারবো না, পারবো? আমাদের কমই তো পয়সা না, আমার দুইটা সন্তান জব করে দুইটা সন্তান দিয়ে আমি চলছি। তোমরা কালকে থেকে গুলি করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমি র্যাবের কাছে যাব, আর্মির কাছে যাব, সেনাবাহিনীর কাছে যাব, ইনশাআল্লাহ আপনাদের উচিত অন্তত আমরা যদি একটা ফয়সালা পাই। করবে তো সরকার, তাই বলে একটা করতে হলে আরো একটা করতে হবে নাকি? সরকারের ঘোষণা দেওয়া উচিত, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো দাবি দেওয়া চলবে না। এ সরকার কোনো দাবি দেওয়া এ সরকারের দায়িত্ব না, নির্বাচিত সরকার আসলে দাবি দেওয়া করবে।